আসসালামু আলাইকুম। শীতের দিন চলে আসছে আর বাহারি রকমের পিঠা হবে না তা বললে তো নয়। যাই হোক আমি আমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মৌচাক পিঠা। যাই হোক আমি ফুটন্ত পানিতে আমি ১ চামচের মতো চিনি দিয়েছি, লবণ দিয়েছি। আর এই যে আটাটাকে আমি সুন্দর করে এর সাথে ভালো করে কাড়িয়ে নেব। এটা একটু গরম ফুটন্ত পানিতেই একদম ভালো করে আটাটাকে একদম মিশাতে হবে। আমি এটা প্যাকেট আটা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ময়দাও নিতে পারেন। বাট আমি প্যাকেট আটাটা ইউজ করছি। আমি একটা ডিম ফাটিয়ে রেখেছি। এটাকে ভালো করে আমি অর্ধেকটা আটা নিয়েছি। এটাকে আমি সুন্দর করে এর সাথে যতটুকু লাগবে আমার সফট একটা ডো করার জন্য যতটুকু ডিম লাগবে ঠিক ততটুকু। একবারে পুরোটা ঢেলে দেবেন না, অল্প, অল্প দিবেন। একটা সফট ডো হয়ে গেলেই এটা স্টপ করে দেবেন। আর হাতে লেগে আসছে বিধায় আমি সামান্য একটু তেল হাতে ব্রাশ করে নিব এবং এটাকে সুন্দর করে মথে নেব এবং গোল একটা সফট ডো তৈরি করব। জাস্ট ৫ মিনিট রেখে দেবো। এই দেখেন একদম সফট একটা ডো হয়েছে। এটাকে আমি একটু ৫ মিনিট রেখেছি। তারপরে হচ্ছে একটা নতুন চিরুনি নিয়ে আসছি। এই চিরুনি দিয়ে হচ্ছে এর কারুকার্য করা হবে। যাই হোক আমার চিরুনি রেডি। এটাকে আমি এখন আরেকটু এই যে ৫ মিনিট পর এটাকে আমি জাস্ট একটু মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে সুন্দর করে গোল, গোল এক শেপের লেংচিও কাটতে পারেন। আবার ইচ্ছা করে ছোট, ছোট করে হাতের মাধ্যমে হাতের সাহায্যে আপনি গোল, গোল করে এটাকে সুন্দর করে নিতে পারেন। যাই হোক আমি আমার হাতের সাহায্যে আমি একবারে মানে সেম এজ করলাম না। আমি আমার আন্দাজ মতো ছোট, ছোট করে অল্প টুকরা, টুকরা নিয়ে এটাকে গোল, গোল একটা শেপ দিয়ে দিচ্ছি। এই যে আমার সব শেপ রেডি। এটা কমপ্লিট। এবার হচ্ছে নেক্সট এটা হচ্ছে তেল। তেল দিয়ে আমি চিরুনিটাকে সুন্দর করে যতটুকু আমার লাগবে সেটুকুনকে আমি সুন্দর করে চিরুনিতে তেল মাখিয়ে নেব। তেলটা দেওয়ার পরে এই যে লেংচি করে রেখেছি ছোট, ছোট একটা লাঠির মতো করেছি ছোট, ছোট। এটাকে আমি যত পর্যন্ত যাই চেপে, 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 চেপে একটু পাতলা করে, করে, করে একটা শেপ দিয়ে নেব। এবার আমি এটাকে রাউন্ড শেপ করে নিয়ে আসবো। একদম সহজ। আপনারা একবার দেখলেই পারবেন। আর এটা খেতে যে এত মজা আমি কি বলবো, আমি এই প্রথমই বানাইছি। আমি পিঠা আগে পরে বানাই নাই। এই পিঠাটা এই প্রথমই বানাইছি। মাশাআল্লাহ কিন্তু অনেক ভালো হয়েছে। আর এটা যে এত সহজ সম্পূর্ণ ঘরোয়া উপকরণেই আপনি পারবেন। আর এই যে দেখেন আমি কিভাবে লেংচিটা করে নিয়েছি একদম সহজ। চিরুনি যতটুকু মাথা সেই জায়গায় আপনি পাতলা চ্যাপ্টা করে প্লেটে হচ্ছে না এবার এটা পরিষ্কার করার সমস্যা নেই। আমি নিচে আর কি এটাকে চিরুনিতে চেপে, 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 চেপে এটাকে এই যে একটা সুন্দর একটা শেপ করে বাস সামনের মাথাটা সুন্দর করে মিশাই রাখতে হবে। কারণ এটাকে আবার তেলে ভাজবো যাতে এটা ছুটে না যায়। সেইভাবে করে আমি চেপে, চেপে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। যাই হোক এভাবে আমি একটা, দুইটা, দুইটা করে, করে সবগুলো সুন্দরভাবে একটা শেপ নিয়ে নেব। এই যে আমার আরেকটা শেপে আমি করছি। এভাবে আমি প্রত্যেকটা সুন্দরভাবে এই যে রাউন্ড করে, 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 করে নিচ্ছি। আপনারা দেখেন একদম সহজ। এই দেখেন জোকের মতো হয়ে গেছে। এটার নাম জোক পিঠাও বলা যায় কিন্তু। আসলে জোক পিঠা না এটাকে মৌচাকই বলে বিশেষ করে মানুষ যারা খেয়েছে বা নাম জানে। মৌচাক। মৌচাকের মতনই অনেকটা না? যাই হোক লম্বা, লম্বা আকারে থাকলে জোকের মতো আর এভাবে দিচ্ছি মৌচাক পিঠা হয়ে গেছে। যাই হোক এই যে আমার ফাইনালি সব রেডি দেখছেন কত সুন্দর। এবার হচ্ছে আমি ফুটন্ত গরম তেলে এটাকে জাস্ট ভাজবো। এটাকে ব্রাউন কালার করে সুন্দর করে আমি একে, একে, একে সব ছেড়ে দিচ্ছি। এটাকে আমার সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এত সোজা আমি ট্রাস্ট মি আমি আগে জানতাম না যে আসলে এত দ্রুত, দ্রুত সময়ের মধ্যে এটা হয়েও যাবে। আবার খেতেও এত মজা হবে। আপনাদের সাথে না শেয়ার করে আর পারলামই না। যাই হোক এটা হচ্ছে আপনাদের ক্রেডিট। আপনাদের দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমার এগুলো করা। আর আমি পেরে যাচ্ছি। এজন্য আমার কাছে খুব খুশি লাগছে। যাই হোক এই যে আমি দেখছেন বাদামি কালার, কালার করে ভেজে নিচ্ছি। এবার দ্বিতীয় আরেক পার্ট দিচ্ছি। এই দুটা আমার সুন্দরভাবে হয়ে গেলে আমি এপাশে দুধ রেডি করে রাখবো। আমি প্রায় ১ কেজি দুধ নিয়েছি তার ৩ কাপ করেছি। ২টা এলাচ, সামান্য লবণ আর হচ্ছে চিনি। চিনি আমি এই চামচে ৩ চামচ চিনি দিয়ে নিয়েছি। ব্যাস কারণ আমার পিঠাতেও কিন্তু একটু চিনি মিক্স করা আছে। যাই হোক সেইভাবে করে আমি এই চিনিটা ভালো করে দুধটা গরম করে নিয়েছি। ওটা আমি পাশে রেখেছি। এবার হচ্ছে আমার এই যে এই পাশে পিঠাটা হয়ে গেছে। যাই হোক ফাইনালি পিঠাগুলো সব হয়ে যাচ্ছে। আসলে শীতের সময় কিন্তু নানান রকমের পিঠা খেতে মন চায়। যতই বলেন নবান্নতে মানুষ পিঠা খায়, নবান্নর চেয়ে বেশি শীতকালীনই পিঠা মানুষের চলে বেশি। যাই হোক এই যে আমার দুধ জাল করা হয়েছে। আমি এটা মিডিয়াম আঁচ
মানে এটাকে একটু ঠান্ডা করে রেখেছি। এটা আঙুল যাবে সেই পরিমাণে ঠান্ডা হতে হবে, নাহলে কিন্তু এটা আবার অনেক সময় ভিজে না। তা সেই পরিমাণে ঠান্ডা হয়ে গেলে আমি একে একে আমার সব পিঠাগুলো ছেড়ে দেব। এই যে ফাইনালি সব পিঠাগুলো আমি একে একে ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সব পিঠাগুলো যেন ভালো করে একটু ভিজে যায়। ফাইনালি পিঠা দেখে টাসকে খেয়েছি। যাই হোক, আপনারা চোখে দেখেন আর যারা যারা খেয়েছে তাদের রিভিউগুলো শোনেন যে কি কি বলছে। কেমন হয়েছে? পিঠা কামড়াই খাও, পিঠা নাও। ঠিক আছে, ভালো হয়েছে। সত্যি সত্যি কও কেমন হয়েছে? So beautiful, so educated, just looking লাইক এ like a wow. তার মানে ভালো হয়েছে না? থ্যাংক ইউ। খাতি হইছে কি কালার ওয়াও আবার বলো? হোয়াইট কালার wow. মজা হয়েছে? যাক, ধন্যবাদ। তুমি রিভিউ দিছো তাইলেই হবে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন, আসলেই অনেক মজা। যাই হোক, পাশে থাকবেন, উৎসাহ দেবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।